Hey, what's up guys, আমি হচ্ছি ফারদিন, আপনাদের ফারদিন ব্লগ। আর আজকে আমি আপনাদের আইফেল টাওয়ার সম্বন্ধে বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আইফেল টাওয়ার শুধু একটি টাওয়ার নয়, এটি ইতিহাসের সাক্ষী, ফ্রান্সের গর্ব আর একটি অপমানের জবাবের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সময়টা তখন 1887 সাল। ফ্রান্সে ওয়ার্ল্ডস ফেয়ার আয়োজন হতে চলেছে। ফ্রান্সের সরকার চিন্তা করলেন যে কি তৈরি করে দুনিয়াকে চমকে দেওয়া যায়। তিনি বিভিন্ন শিল্পীদের ডাকলেন। তখন একজন শিল্পী গুস্তাভ আইফেল মঞ্চে আসলেন। তিনি তার ডিজাইন দুনিয়াকে দেখালেন। প্রথমে সবাই তাকে নিয়ে হাসতে শুরু করলো। একজন শিল্পী বলল, এতে তো প্যারিসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একজন বলল, পুরো লোহার দানব। কিছু রিপোর্টাররা তো বলল, এটা তো লোহার খিল্লি। তিনি খুব অপমানিত বোধ করলেন এবং সেখান থেকে তিনি চলে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এমন কিছু তৈরি করবেন যা তার এই অপমানের প্রতিশোধ নিবে। নাম্বার 2, আইফেল টাওয়ারের অবস্থান। আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত, যেটি আবার ফ্রান্সের রাজধানীও। এটি প্যারিস শহরের নদীর পাশে অবস্থিত এবং এটি ফ্রান্সের মানচিত্র দেখলে বোঝা যায় যে এটি প্যারিস শহরের একটি পালস, যেটি প্যারিসে উঁচু করে দাঁড়িয়ে আছে। নাম্বার 3, আইফেল টাওয়ার কিভাবে তৈরি হয়েছিল। প্রায় 18,000 লোহার টুকরা লেগেছিল আইফেল টাওয়ার তৈরি করছে। 25 কেজি পেরেক লেগেছিল। তাছাড়াও 300 জন শ্রমিক এবং সময় লেগেছিল 2 বছর 2 মাস। তারপরও তৈরি হয়েছিল ইতিহাসের সাক্ষী আইফেল টাওয়ার। নাম্বার 4, আইফেল টাওয়ার সম্বন্ধে 7টি ফ্যাক্ট। বন্ধুরা, আমি এখন আপনাদের আইফেল টাওয়ার সম্বন্ধে 7টি চমকপ্রদ ফ্যাক্ট বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, গরমে 15 থেকে 18 সেন্টিমিটার বড় হয়ে যায় আইফেল টাওয়ার। শুনতে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? বাট এটা সত্যি। নাম্বার 2, আইফেল টাওয়ার তৈরি হওয়ার 20 বছর পর এটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি বুঝে পাই না এরা কেমনে এরকম সিদ্ধান্ত নিতে পারে, কারণ আইফেল টাওয়ারের মতো এমন একটা স্থাপনা তো ভাঙ্গার কথাটা কেমনে বুঝতে পারে। যাই হোক, হীরার মূল্য প্রথমে কোজিনি বুঝতে পারে। নাম্বার 3, আইফেল টাওয়ারে সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে বেশি ছবি তোলার স্থাপনা হচ্ছে আইফেল টাওয়ার। এখানে দর্শকরা প্রতি বছর আসে এবং সবচেয়ে বেশি ছবি তুলে এই জায়গাটি, তাই জন্য এটা যেহেতু বিখ্যাত। নাম্বার 4, আইফেল টাওয়ার প্রতি 7 বছর পর রং করা হয়। একে রং করতে প্রায় 60 টন রং লাগে। 5, 1912 সালে একজন স্কাই ডাইভার চেয়েছিলেন তিনি প্যারাশুট টেস্ট করবেন আইফেল টাওয়ার থেকে, কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয়নি। নাম্বার 6, আইফেল টাওয়ারে একটি পুরনো কক্ষ রয়েছে, গোপন কক্ষ, যেটি হচ্ছে আইফেল টাওয়ারের নির্মাতা গুস্তাভ আইফেলের গোপন কক্ষ। নাম্বার 7, আইফেল টাওয়ার বাতাসে দুলতে থাকে, তবে কিন্তু এটি এত কম দুলে যে খুব কম দর্শকই এটি টের পায়। তো বন্ধুরা, আইফেল টাওয়ারের মতো একটি বিশ্ব জনপ্রিয় স্থাপনারও যেমন একটি ইতিহাস আছে, তার সত্যি অবিশ্বাস্য অবিস্ময়। তাই তো আমি চিন্তা করি যে পৃথিবীতে এমন কিছু সৃষ্টি রয়েছে বা এমন কিছু স্থাপনা আছে যেগুলো প্রথমে মানুষ এগুলোর মূল্য বুঝতে পারেনি, কিন্তু যখন এগুলো তৈরি হয়েছিল তা পুরো বিশ্ব ইতিহাস বদলে দিয়েছে। কারণ দেখেন বন্ধুরা, অপমানের জবাব নিতে গিয়ে গুস্তাভ আইফেল এমন একটি টাওয়ার তৈরি করলেন যা আজকে বিশ্ব জনপ্রিয় পপুলারিটি পেয়েছে। তো আজকের মতো আমি ভিডিও এতটুকুই শেষ করলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে কিছু লিখবেন। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।